আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। আঞ্চলিক বৈষম্য নিরসনে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতার ব্যানারে ৩ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল উত্তরবঙ্গের ১৬টি জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে জমায়েত হয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নগরীর শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড় হয়ে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের ২ বিভাগ থেকে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করার দাবি জানান। কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন সভা গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলার ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। জেলা তথ্য অফিসার শাহজাহান আলী এতে সভাপতিত্ব করেন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরে মুর্শেদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। শিশু, কিশোর কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৪ঠা আগস্ট কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে গত ১০ই অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। লালমনিরহাটের হাতীবান্ধার আলোচিত একরামুল হক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার রমণীগঞ্জ এলাকার শামীম হোসেন, নূর হাই ও কবির হোসেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত কবির হোসেন ছাড়া অপর ২ জন আদালতে উপস্থিত ছিলেন। লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী গতকাল এই আদেশ প্রদান করেন। মামলায় অপর ৬ আসামিকে খালাস প্রদান করা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ই জুলাই মাদক বিক্রির টাকার হিসাব নিয়ে একরামুল হককে হত্যার পর সানিয়াজান নদীর তীরে তার লাশ পুঁতে রাখা হয়। এই ঘটনায় তার স্ত্রী মনিরা ইয়াসমিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করে। আজ রংপুর মিঠাপুকুর উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য, তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে। উপজেলার ২৬,৮৮৬ জন টিসিবি কার্ডধারী প্রত্যেকের কাছে ২ কেজি ডাল, ২ লিটার তেল ও ৫ কেজি চাল ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ডিলারদের ২৫টি স্থায়ী পয়েন্টে বিক্রি করা হচ্ছে। কুড়িগ্রামের জনকল্যাণ প্রকল্পের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শহরের আলমাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার। পায়রাবন জনকল্যাণ উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণশালায় জেলার বিভিন্ন থানার মাঠকর্মী বৃন্দ অংশগ্রহণ করেন। জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি স্বয়ংক্রিয় চালকল থেকে নিম্নমানের বীজ আলু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময়ে ২৪০ বস্তা আলু জব্দ করা হয়। এ ব্যাপারে অভিযুক্তকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এসব আলু বীজ হিসেবে উচ্চ মূল্যে বিক্রির জন্য প্যাকেটজাত করা হয়েছিল। পরে জব্দকৃত আলু ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে ৪০ টাকা কেজি দরে জনসাধারণের মধ্যে বিক্রি করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলতি অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসল চাষের জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়
পৌরসভা সহ উপজেলার 8টি ইউনিয়নের 2,840 জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে এসব বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এর উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, সয়াবিন, সূর্যমুখী, অড়হর, শাকসবজি ও বোরো ধান চাষের জন্য এসব বীজ ও সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।